আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমার বিয়ের পরে রাত হতেই আমার বউ ঘরের সব লাইট বন্ধ করে দিত। একদিন বইয়ের একটা অদ্ভুত রোগ হয়। ডাক্তারের কাছে নিয়ে যেতে সে বলে যে তার বিয়ে দিয়ে দাও, এটাই এই রোগের সমাধান। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো তার বর। একদিন হঠাৎ আমি ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার প্রাণ বেরিয়ে গেল। আমার পাশে আমার বউ নয়, বরং বাবা নিজের। আমার বউ আমার থেকে 14 বছরের ছোট ছিল। কারণ আমি সবসময় নিজের থেকে ছোট বয়সের মেয়েকে চাইতাম। আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছিলাম যে বয়সে ছোট মেয়েরা ভালো হয়, সে অনেক বেশি সুন্দর হয়, তার সাথে পুরুষেরা অনেক বেশি আনন্দে থাকে, সে তাদেরকেও যুবক বানিয়ে দেয়। আমার বমা অনেক আদরের ছিল, তার লম্বা লম্বা চুল ছিল, রোগা পাতলা কোমর ছিল। আমি ভাবলাম আমি এই মেয়ের সাথে থাকব, তাহলে আমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু বিয়ের প্রথম দিন রাতেই সে বলে আমার কিছু সময় লাগবে, কারণ আমাদের বিয়ে দুজনের মতামত ছাড়াই হয়েছে। এজন্য আমি একটু ঘাবড়ে আছি। আমি ভাবলাম এত সুন্দরী বইয়ের মনে নিজের জন্য জায়গা তৈরি করা, এটা একটা ভালো সুযোগ। এত বছর তো একলাই থেকেছি, আর 2-4 সপ্তাহ পর একসাথে যাব। আমি তাকে বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি যতদিন না রাজি হচ্ছ ততদিন তুমি নিজের মতোই থাকতে পারো। তুমি তো কোথাও পালিয়ে যাচ্ছ না, তুমি তোমার বউ। সে অনেক খুশি হয়ে গেল আর বলল, তুমি অনেক ভালো, তুমি কত সহজে আমার কথা মেনে নিলে। কিন্তু যখন আমি আমার বন্ধুদের বলেছিলাম যে আমি আমার বরকে এমন কথা বলব, তখন তারা বলেছিল এমন কথা শুনে তোমার বর রেগে যাবে, আর সে তোমায় তখনই ডিভোর্স দিয়ে দেবে। আমি আমার বউয়ের মুখে হাত রেখে বললাম, এরকম কথা মুখে উচ্চারণ করো না। আমার মাথা এতটাও খারাপ নয়, আমি এটুকু অন্তত জানি একটা অচেনা পুরুষকে হঠাৎ মেনে নিতে কতটা সমস্যা হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু এই কথাটা মনে রেখো, আর আমার সাথে সারাটা জীবন কাটানোর চেষ্টা করো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন রাত হল, আমার বউ ঘরের সব লাইট বন্ধ করে দিত। যখন আমি ঘরে এলাম তখন ঘরে অনেক অন্ধকার ছিল। এতটাই অন্ধকার ছিল যে আমি নিজেকে নিজে দেখতে পারছিলাম না। আমি গিয়ে লাইট জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু লাইট খারাপ হয়ে গিয়েছিল, কারণ জ্বলছিল না। আমার বউ ঘরে বসেছিল। আমি ঘরে গিয়ে তার আওয়াজ শুনে চমকে গেলাম। আমি বললাম, তখন গেছি, তুমি ফোন করে জানাননি কেন? আমি ফোন করে জেনে নিতাম কোনো সমস্যা আছে কিনা, কারণ এই সময় আমাদের এলাকার লাইট বন্ধ তো হয় না। সে বলল, কারেন্ট অফ হয়নি, আমি নিজে মেন সুইচ অফ করে দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম কেন? সে বলল, অন্ধকারে বসে থাকতে আমার ভালো লাগে, এটা আমার ছোটবেলার সমস্যা। আমি আমার বাড়ির লোকেদের বলেছিলাম যাতে এই কথাটা তোমাকে বলে দেয়, তখন তারা বলে এটা বলে তুমি আমাকে বিয়ে করবে না, সেজন্য তারা তোমাকে এই কথাটা বলেনি। আমি বললাম, ছোট্ট একটা দায়িত্ব, যেন মানুষ তো অন্ধকারকে ভয় পায়। তখন সে বলল, আমি অন্ধকার পছন্দ করি, আমি আলো চাই না। 1 সপ্তাহ এইভাবেই কেটে গেল। আমার আত্মীয়রা আশেপাশের এলাকাতেই থাকত। আমি আমার আত্মীয়দের বলেছিলাম আমার বউয়ের সাথে দেখা করতে, যাতে তারা চেনা পরিচিত হয়ে যায়, আর এতে তারও ভাল লাগবে। সারা জীবন বিচারে একলা থেকেছে, একদম উদাস উদাস থাকত। সবাই বল, নিশ্চয়ই দেখা করব, সবার সাথে দেখা করলে কথা বললে ভাল লাগবে। আর এই রকমই হলো। সে সবার সাথে খুব ভালো করে কথা বলছিল, সবার সাথে খুব ভালোভাবে ব্যবহার করে। আমার কিছু ভাই বোন ছিল আত্মীয়দের মধ্যে, তাদের সাথেও তার ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু রাত হতেই সে লাইট বন্ধ করে দিত। এই ব্যাপারে আমার প্রথম প্রথম অসুবিধা হতো, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। সে আমাকে বলেছিল যে আমার কিছুদিন সময় লাগবে, সে সময়ের অপেক্ষা শেষ করে দিয়েছিল। এখন সে আমার সাথে খুব ভালোভাবে থাকত। হয়তো আমার বউ অনেক বেশি লাজুক ছিল, আর মেয়েদের একটু লাজুক হওয়া ভালো। লাজুক বউরা তাদের বরের খুব ভালো করে খেয়াল রাখে। যখন বরকে দেখে লজ্জা পায়, তখন বরের একটা অদ্ভুত শান্তি পায়, যেটা আমি অনুভব করতাম। আমার বউ লাজুক ভাব আমার ভাল লাগত, আর আমি তার সাথে খুশি ছিলাম। তারপর সে আমাকে একটা কথা বলে। সে বলে, আমি এখনই সন্তানের জন্ম দিতে চাই না, কারণ এখন আমার অবস্থা খুব ভালো নয়, আমি আগে নিজেকে সামলে নিয়ে তারপর ভাব।
আমি বললাম, কোনো সমস্যা নেই, আমি এখন বাচ্চা চাই না। বছর 2 আগে আমরা একে অপরের সাথে হাসি খুশি সময় কাটিয়ে তারপর সন্তান নেব। কারণ একটা সন্তানের জন্ম হয়ে গেলে অনেক দায়িত্ব মাথার উপর চলে আসবে। আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে চাই। তুমি কি বলো? আমার কাছে কিন্তু পয়সার অভাব নেই। আমি তাকে ঘুরতে নিয়ে যেতে পারতাম, কিন্তু সে বলল, এখন না, যখন আমার যেতে ইচ্ছা করবে আমি তোমাকে বলব। আমার বউ একটু অদ্ভুত রকমের ছিল, কিন্তু আমার কথা শুনতো আর অনেক ভালোবেসে বলতো যে এখন না, পরে। এই কাজ এখনই হবে না, এখন সন্তান চাই না। আমার ভয় লাগে এই ধরনের কথা সে অনেক ভালোবেসে আর শান্তিতে বলতো। আর যখন কোনো মানুষ এত ভালো করে ভালোবেসে কোনো কথা বলে তখন কথা না মেনে থাকা যায় না। আমিও পারতাম না এইভাবে। সে আমাকে সব কথা বলতো। একবার সেটা আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার অফিসে কাজ ছিল। বাড়ি ফিরে সে তাদের কথা বলছিল, তারপর বলল, নিমরাকে আমি বললাম, আমার কাজিন, তুমি কেন জিজ্ঞাসা করছো? তখন সে বলল, আমি শুনলাম সে তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাইতো, তাহলে তুমি তাকে বিয়ে করলে না কেন? আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমাকে এসব কথা কে বলল? এই কথা নিশ্চয়ই এমন একজন মানুষ বলেছে যে আমাদের মধ্যে ঝগড়া তৈরি করতে চায়, কারণ এটা তো অনেক পুরনো কথা। আমার বউ বলেছে আমাকে কেউ একজন। তুমি আমাকে বলেনি তো যে তোমার সাথে তার আশীর্বাদ হয়ে গেছিল, তারপর তুমি তাকে ছেড়ে আমাকে বিয়ে করেছ? তখন আমি আমার বুকের সামনে বসাই আর বলি, দেখো, তুমি আমার বউ আর তুমি আমার সবকিছু। প্রত্যেকটা মানুষের নিজের একটা ইচ্ছে থাকে, আর এটা আমার ইচ্ছে ছিল। আসলে তখন আমার বয়স 18 বছরই ছিল। সেই সময় তাকে আমি পছন্দ করতাম। 5 বছর আমাদের আশীর্বাদ হয়েছিল। যখন বিয়ের সময় এল তখন আমি জানতে পারি যে তার অন্য কারো সাথে চক্কর চলছে। আর একজনের সাথে নয়, বরং অনেকের সাথে। সে তো সব এলাকার ছেলেদের সাথে সম্পর্ক তৈরি করে রেখেছিল। কখনো কেউ তার বাড়িতে চকলেট পাঠায় তো কখনো কেউ তার বাড়িতে ফুল পাঠাত। তার প্রয়োজনীয় জিনিসও সেই ছেলেরাই পাঠাত যাদের সাথে তার সম্পর্ক ছিল। এবার তুমি বলো, এই মেয়ের সাথে আমি কি করে নিজের সারা জীবন কাটাতাম? আমি যখন আশীর্বাদ ভেঙে দেওয়ার কথা বলি তখন সারা পরিবার আমাকে উল্টোপাল্টা কথা শোনায় আর বলে, তুমি এই মেয়েটার সাথে অন্যায় করছো। সেও সবার সামনে কাঁদছিল, যেন মনে হচ্ছিল তিনি তার সাথে কোনো অন্যায় করছি, কিন্তু আমি তার সব সত্য জানতাম। আমি বউ বলে, তোমার কোথাও কোনো ভুল হয়নি তো? তুমি সত্যি সত্যি তার মন ভাঙেনি তো? আমি বললাম, না না, আমার কোনো ভুল হয়নি। আমি এসবের প্রমাণ পেয়েছিলাম, যেটা আমাকে আমার এক আত্মীয় জোগাড় করে দিয়েছিল। আমার বউ বলল, সে এখন কোথায় থাকে? কারণ আমি তো তাকে বিয়েতেও দেখিনি, আর আমি যে সব বাড়িতে গিয়েছি সেখানেও তার সাথে দেখা হয়নি। আমি নিজের বুকে বলি যে তোমার সাথে তার দেখা হয়নি কারণ তারা কখনো তোমাকে নিমন্ত্রণ করবে না, আর তাছাড়া তাদের বাড়ি এখান থেকে অনেকটা দূরে। সেই মেয়েটাকে আমার একদম পছন্দ হয় না। আমার বউ বলল, তবে এক সময় তুমি তো তাকে ভালোবাসতে, তুমি তার জন্য একদম পাগল ছিলে। এখন তুমি এমন বলছো যে তোমার ভাল লাগে না। প্রথম ভালোবাসাই হয়, তাকে কেউ কখনো ভুলে যায় না। না, আমি আমার বুকে বললাম, প্রথম ভালোবাসার নামে কিছু হয় না। মানুষ যে কোনো সময় যে কোনো মানুষকে ভালোবাসতে পারে। আমি তো বিয়ের দিন থেকেই তো তোমাকে ভালোবাসতে শুরু করি। তখন আমার বউ বলে, এটাই তো কথা, তুমি তো বিয়ের আগে আমাকে ঠিক করে দেখো পর্যন্ত নিয়ে, আর এখন আমাদের কথাও হয়নি সেভাবে, তাহলে তুমি কি করে আমাকে ভালোবাসতে পারো? আমি আমার বউয়ের কথা শুনে একটু রেগে যাই, কারণ সে আমার সাথে অযথা তর্ক করছিল। আমি তাকে বললাম, সে যাই থাকুক না কেন, সে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। তার বিয়ে হয়েছে কিনা আমি জানি না, আমি তার নাম পর্যন্ত এই ঘরে শুনতে চাই না। দেখো, তুমি আমার বন্ধু হও, আর বউকে তার বর ভালোবাসুক আর নাই বাসুক, বইয়ের উপর পূর্ণ অধিকার থাকে। আর সে তারই হয়, মাথা থেকে পা পর্যন্ত তার সাথে তাকে সারা জীবন কাটাতে হয়। তুমি আমার বউ, আমাকে তোমার সাথে থাকতে হবে। এই জন্য এরকম কথা না বলাই ভালো। এত ভালোভাবে চলছে জীবন আমাদের, তুমি অন্য লোকের কথা শোনো কেন? লোকে তো এটাই চায় যে আমরা আলাদা হয়ে যাই। আমার বউ বল যে এরকম কথা আর বলবে না, আর সে ওই মেয়েটার নামে আর কোনো কথা বলবে না। আমার বউ ঘর থেকে চলে গেল। আমি বললাম যে খাবার তৈরি করো, বাজে কথা বলো না। সে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করে, যদি আমার এরকম কোনো ইচ্ছা থাকতো তবে কি তুমি আমায় ক্ষমা করে দিতে? আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম আর বললাম, পুরুষের মধ্যে এত সহনশক্তি হয় না যে সে তার বউয়ের এই রকম ইচ্ছে ক্ষমা করে দিতে পারবে। এটা এতটাও সোজা নয়। তারপরও আমি কোনো না কোনো সমাধান অবশ্যই বের করতাম, কারণ তোমাকে আমি অনেক পছন্দ করি, আর ভুল যে কোনো মানুষ করতে পারে। আমি আমার বউয়ের কথা খুব একটা গুরুত্ব দিইনি।
সে আমাকে সোজাসুজি প্রশ্ন করে আর আমিও সোজাসুজি তার উত্তর দিই। এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু সেই রাত্রে একটু অদ্ভুত ঘটনা ঘটে। রাতে তো আমি আমার বউকে দেখতে পেতাম না, কিন্তু ঘরে আমি আওয়াজ শুনতে পেলাম। আমার বউ বলল যে সে একদম ঠিক আছে আর শুয়ে পড়েছে, কিন্তু যখন সকাল হলো আর ভোরের আলো ফুটল তখন আমার বইয়ের এক অদ্ভুত রোগ দেখা দিল। সে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছিল, এমন মনে হচ্ছিল যে তার গলার ভিতরে যেন কোনো কিছু আটকে গেছে যার জন্য সে নিঃশ্বাস নিতে পারছে না। সে একটা হাত আর গলার উপর রেখেছিল, সে সাহায্যের জন্য আমাকে ডাকছিল। আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়েছিলাম আর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তখন সকাল হয়ে গেছিল, আমাদের এলাকায় একটা এমার্জেন্সি ছিল। সেখানে সে সময় একজন ডাক্তার আর একটা মেয়ে ছিল। ডাক্তার তো চেক আপ করে, ডাক্তারও তাকে সামলাতে পারছিল না। তাকে কোনো রকমে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আমি। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়েছিল। আমার বউ শান্তিতে ঘুমিয়েছিল। আমি ডাক্তারের সামনে বসেছিলাম। আমার বউ হাসপাতালেও অনেক তামাশা করেছিল। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ওর, এটা তো একটা রোগ মনে হচ্ছে, কিন্তু সে তো একদম ঠিক ছিল আর সব কিছুই ঠিক ছিল। ডাক্তার বলল এটা একটা রোগ। এই রোগটাকে হিস্টোরিয়া বলে, যুবতী মেয়েদের এই রোগটি বেশি হয়, তারও এটাই হয়েছে। তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে সে একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার হয়তো আমাকে আমার বউয়ের ভাই মনে করেছিল। ডাক্তার বলল এই রোগটা সেই মেয়েদের হয় যাদের বিয়ে হয়নি, এ বিয়ে দিয়ে দাও, একদম ঠিক হয়ে যাবে। আমি তো অবাক এবং চিন্তিত হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম ডাক্তার বাবু, আপনি নিশ্চিত যে এটা সেই রোগ যার কথা আপনি বলছেন? ডাক্তার বলল হ্যাঁ, এটা সেই রোগ। আমি ডাক্তারকে বললাম যে এটা আমার বউ আর আমি ওর বর, আবার 5 মাস ধরে আমরা খুব ভালো জীবন যাপন করছি। ডাক্তারবাবু তো অবাক হয়ে গেল। আমি বললাম ডাক্তার বাবু, আপনি তো বলেছিলেন এই রোগটা কুমারী মেয়েদের হয়, কিন্তু এ তো কুমারী নয়। ডাক্তার আশ্চর্য হয়ে গেল। তারা যেভাবে অসম্মান হয়েছিল, সে বলল আমি আমার 10 বছরের কেরিয়ারে এরকম কেস কখনো দেখিনি। এটা তো শুধু কুমারী মেয়েদেরই হয়। আমি বললাম ডাক্তারবাবু, হয়তো আপনার আরও প্র্যাকটিসের দরকার আছে। আমি তো এটাই ভেবেছিলাম যে ডাক্তার হাতুড়ে, এই ডাক্তার কিছু জানে না, এমনি আন্দাজে বলে দিয়েছে। আমি বউকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছিলাম। আমি আমার বউকে ঘরে নিয়ে আসি। সে ঘরে এসে শান্তিতে ঘুমাচ্ছিল আর সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিল। রাত হয়ে গিয়েছিল আর সে জানতেও পারল না। যখন সে ঘুম থেকে উঠে আর জানতে পারে রাত হয়ে গেছে, তখন সে ঘরের লাইট বন্ধ করে দেয় আর দাঁড়িয়ে থাকি। আমি বলি যে তোমার শরীর ভালো নয়, তুমি আরাম করো। সে বলে না, আমার কাজ আছে, সকাল থেকে আমি এইভাবেই পড়ে আছি, কোনো কাজ হয়নি। আমার বউ অদ্ভুত অদ্ভুত ব্যবহার শুরু করে দেয়। সেই পাড়ার জানলা দিয়ে দেখছিল, তারপর সে আবার শুয়ে পড়ল, কিন্তু আজ সে লাইট বন্ধ করতে ভুলে গিয়েছিল। সে ফোনে কারো সাথে কথা বলছিল। আমি অন্য ডাক্তারের কাছে গেলাম, তার কাছে গিয়ে বলে সব কথা বলি। সে পরে প্রথম ডাক্তার যা কিছু বলেছেন সেগুলো ঠিক। আমি বললাম আমার বউ তো বিবাহিত, তাহলে এসব কি করে হতে পারে? এই বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেটা হল রাত হতেই আমার বউ ঘরের লাইট বন্ধ করে দিত। রাত হলে আমি আমার বউয়ের মুখ দেখতে পেতাম না, আমি শুধু তাকে অনুভব করতে পারতাম। আমি এটাও বুঝতে পারতাম না যে এটা আমার বউ কি না। একদিন আমি একটু অন্যরকম চিন্তা ভাবনা করি। সেদিন সকাল থেকে আমার বউয়ের মুখ খুব ভালো ছিল। সে লাইট বন্ধ করে দিল আর সে আমার পাশে এসে বসে গেল, বলে আমার ঘুম পাচ্ছে। আমি শুয়ে পড়লাম। যখনই বহু শুয়ে পড়ল, তখনই আমি লাইট জ্বালিয়ে দিলাম আর এটা দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। যে ঘুমিয়েছিল সেটা আমার বউ ছিল না। আর এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা তো সেই নিমরা। আমি থাকি দেখেই চমকে যাই, একদম ঘাবড়ে যাই। নিজের বইয়ের খোঁজ করতে লাগলাম। চিৎকার শুনে সেও যে গিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কি করছো? এখানে তোমার কি কাজ? আমার বউ কোথায়? আমাকে বলে এসব কি হচ্ছে? সে বলে তোমার বই ঘরেই আছে, কিন্তু সে তোমার সাথে রাতে কখনোই থাকে না। আমি তোমার সাথে থাকি, তোমার মনে আছে? তোমার বউ বলেছিল যে আমার থেকে দূরে থাকো, আর এর মধ্যে সে আমার সাথে কন্ট্যাক্ট করে নেয় আর তারপর সে তোমার সাথে স্বাভাবিক হয়ে যায়। ঘরের লাইট বন্ধ করা তো শুধুমাত্র একটা অজুহাত ছিল, যাতে তুমি জানতে না পারো যে তোমার সাথে কি থাকে, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, সেজন্য সে কখনো তোমায় মেনে নেয়নি। আর আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমি তার কথা মেনে নিই। আর তারপর থেকেই তুমি আমার সাথে জীবন কাটাচ্ছ। রাতে তুমি আমার সাথে সময় কাটাও, তার সাথে নয়। এখন আমি বুঝতে পারছিলাম যে কেন আমাকে ডাক্তার বলেছিল যে তার বিয়ে দিয়ে দাও, তাহলে সে ঠিক হয়ে যাবে। আমি নিজের মাথা ধরে বসে পড়লাম।
আর তাকে বললাম আমার বুকে ডাকো, সে যেখানেই থাকুক আমার বউ সেখানে এলো। সে মাথা নিচু করেছিল। আমি তাকে বললাম এসব কি, সে কি সত্যি কথা বলছে? তখন আমার বউ বলে, হ্যাঁ সব সত্যি কথাই বলছে। আমার বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আমি তোমাকে বিয়ে করতে চাইতাম না, আর তোমার সাথে আমার 15 বছরের বয়সের পার্থক্য ছিল। আমার বউ আমাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আমার অনেক রাগ হচ্ছিল, কিন্তু আমি রাগ করে কি করব? তারপর সে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাব। আর তোমার যদি মনে হয় তুমি কি বিয়ে করবে তো বিয়ে করে নিতে পারো, এটা তোমার ভালোবাসা। আমি আমার বুকে বললাম, আমি তোমাকে ভালোবাসি, আমার কি হবে? আমার বউ কোনো উত্তর দেয় না। আমার বউ বলে, আমার কিছু করার নেই। আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আমি কাউকে বিয়ে করতে চাই না, আমি সারা জীবন তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। নিন্দা বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এখন তো আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি আমার বউকে ডিভোর্স চিনি, কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, আর নীলাকে বলেছিলাম সে যেন আমাকে কখনো নিজের মুখ না দেখায়। আর 2 মাস পর আমি একটা সিদ্ধান্ত নিই, আর তাদের দুজনকেও রাজি করিয়ে নিই, আর তারাও রাজি হয়ে যায়। কিভাবে রাজি করিয়েছিলাম এটা একটা লম্বা কাহিনী, কিন্তু কোনো না কোনো ভাবে রাজি করিয়েছি। কারণ নিমডার কাছে তার কোনো অপশন ছিল না, আমার বউয়ের কাছেও না। সে যাকে ভালোবাসত সে ও বিয়ে করে নিয়েছিল। যদি আমার বউকে ছেড়ে দিতাম তাহলে তার মাথার উপর ডিভোর্সের দাগ লেগে যেত, আর নিজের সাথে আমি বিয়ে করে নিয়েছিলাম। আর এখন আমার 2টা বড়, এখন আমার নিজেরও ও আর একজন নিমরা যে আমার সাথে থাকে আমার বাড়িতে, তাদের একে অপরের থাকাতে কোনো আপত্তি বা সমস্যা ছিল না। আর হবেই বা কি করে? তারা তো দুজনে মিলে এত বড় প্ল্যান বানিয়ে তাতে যদি সাফল্য পেতে পারে তাহলে একসাথে কেন থাকতে পারবে না? কিন্তু এটা ভেবে অদ্ভুত লাগে যে আমার ভাগ্য কতটা আশ্চর্যের যে আমার প্রথম ভালোবাসা আমি ফেরত পেয়েছিলাম, আর আমার বউ আমার সাথেই ছিল। আমার জীবন অনেক ভালো কাটছিল। আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখেছি, আর একে অপরের সাথে ভালো ব্যবহার করি। কিন্তু আমার বউ আমার সাথে যা করেছিল সেটা ভুল ছিল। আর সবথেকে বড় ভুল তো নিমরা করেছিল। যে সে এইসব করার জন্য রাজি হয়ে গিয়েছিল তার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু আমি তাকে শাস্তি দিতে চাইনি। যদি আমি তাকে ছেড়ে দিতাম আর কেউ যদি এ ব্যাপারে জানতে পারত যে সে পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে, তবে এই ঘটনা তাকে অনেক কষ্ট দিত। আমি তাদের দুজনকে সামলে নিয়েছিলাম বোকা ভেবে, কারণ তারা সত্যিই অনেক বোকা বোকা কাজ করেছিল, নিয়ে অনেক কাজ ছিল। বলছি আমি ভুল করে ফেলেছি, আমার জীবন নষ্ট হয়ে গেল। লোকটা আমাকে এমনিই বদনাম করছে। আমার বউ এমন কারো জন্য পাগল হয়ে গেছিল যে সে তার জীবন থেকে চলে গেছে, আর যে তাকে বিয়ে পর্যন্ত করেনি কারণ সে তার জাতে ছিল না। আমি তাদের দুজনকে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করিয়েছিলাম, আর আমরা ভালোভাবে জীবনযাপন করছি। ভগবানের অশেষ কৃপা। নিমতার কাছে সন্তানও আসতে চলেছে, যেটা আমার নিজের সন্তান।